সুতরাং কলকাতার যে সাংবাদিক এই হকার ময়ূর রঞ্জন এ যা শুরু করেছে, আমার মনে হয় ওর পেছনে কিছু দেওয়া দরকার। ওর হাতে একটা হেরিকেন আর পেছনে জিনিস দিয়ে বল থাক। পাগল হয়ে গেছে না? ও কি জানছে যে দেশে কিছু নেই, কিন্তু ঈমান আছে? ওর মতো কি আমরা মুশরিক? চোখ তুলে তাকান, পেছনে সত্যি জিনিস দিয়ে দেব। আর হাতে হাতে সাংবাদিক নামে কলঙ্ক একটা। ওরে হকার দিয়ে ভালো হইতো, হকারেরও একটা সম্মান আছে। কি করে লাফাই দেখিছে। পাবনাবাসী, আমাদেরকে আল্লাহ যেহেতু ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদতটা আগে আমাদের জানা লাগবে যে ইবাদতটা কি। কোরআনে কারিমে আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত যদি আমরা করতে রাজি থাকি তাহলে আমাদেরকে জানিয়েছেন যে আগে কয়েকটা কাজ করে নাও, তারপরে ইবাদত করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো তাহলে তোমাদেরকে কয়েকটা কথা আগে জানিয়ে নেই। এই বসেন বসেন, তাহলে ডিস্টার্ব করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আছে, ঈমানদারেরা আগে হালাল খাও। কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাবে ওই রিজিক যেটা পবিত্র, স্বাস্থ্যসম্মত এবং রুচিশীল। শুধু খাবার হলেই, হালাল হলেই খাওয়া যাবে না। খাবার এবং হালাল এইটা হলেই সব জিনিস খাওয়া যায় না, ওটা রুচিশীল, স্বাস্থ্যসম্মত। কথা বলেন না? এ পৃথিবী অনেক কিছু হালাল আছে আমাদের জন্যে, কিন্তু আমরা খাই না। কি যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল। কি এটা হালাল না? আপনি কথা বলছেন না কোন কারণে? এটা হালাল না? এটা হালাল না মনে হয়। এই বলেন নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল। এটা হালাল কিনা বলো? কেউ যদি এখন পিরিজে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবে কেন? এটার রুচিতে নেয় না। কথা বলে যান। এজন্য হালাল হলেই খাওয়া যাবে না, এটা রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। এটা আল্লাহ আগে জানিয়েছেন যে ইবাদত করতে যদি তোমরা রাজি থাকো তাহলে তোমাদেরকে বলছি কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় পরে আগে হালাল রুজির ব্যবস্থা করো। অনেক মানুষ এদেশে আমরা দেখতে পাচ্ছি সারা জীবন হারাম ইনকাম করে করে পাহাড় জমায়, শেষ বয়সে একবার হজ করে উনি আল্লাহর ওলি হয়ে এখন শুকরিয়া আদায় করছে না। আপনি আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন। এই হালাল খাবারের ব্যবস্থা আমরা তৈরি করতে পারি না, হারাম ইনকামে ছেয়ে গেছে। শেষ বয়সে যে শুকরিয়া আদায় করবেন হজ করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, মসজিদের সভাপতি ক্যাশিয়ার হওয়ার মাধ্যমে হবে না। বাসে আমি যেটা বোঝাতে চাই, এ পর্যন্ত এসে আজ বাংলাদেশে এই 53 বছর আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ইনকামের এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই থিওরি নিয়ে ঘুষ সুদ যত রকমের আছে সব উনি খাচ্ছে। শেষ বয়সে এসে একবার হজ করে উনি মনে করছে আমার আর কোনো অসুবিধা নেই। না, এটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যদি ইবাদত করতে দিয়েছেন, শর্ত লাগিয়েছেন, যদি ইবাদত করতে আপনি রাজি থাকেন, আপনাকে আল্লাহ জানিয়েছেন আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন।
তো সেই পরিবেশ কি বাংলাদেশে এখনো গড়ে উঠেছে? বলেন। এই জন্য তো দিন কায়েম করা দরকার। এটা নিয়ে যদি আমরা সবাই আজ একমত হয়ে যেতাম যে দিন কায়েম না করলে হালাল রুজি উপার্জন করা সম্ভব না। কারণ যতদিন এদেশে দিন কায়েম হবে না, ততদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। আর যাকাত যতদিন এদেশে রাষ্ট্রে না আসবে, আল্লাহর কসম এদেশে যেই বাস করবে, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, ও সুদখোর। আপনি কি মনে করছেন এই টুপিটা দেখতে অনেক সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি সুদ দিয়ে টানা, আমি সুদ খাই না, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। কথা বলে না কেন? এদেশের যে সিস্টেম, আপনি অর্থনৈতিকভাবে যদি সত্যি যাকাত এদেশের সরকারিভাবে কায়েম করতে না পারেন, এই জন্য নামাজের কথা আল্লাহ যেখানে দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়েছেন যাকাতের কথা। তো এইটা কি ওয়াজ করে কায়েম করা যায়? কি লাগে? ক্ষমতা লাগে। কি লাগে? এই ক্ষমতা। এই জন্যই তো ইসলামকে নিয়ে যাওয়া লাগবে, যেন যাকাত সরকারিভাবে কায়েম করতে পারে। আর এটা ওখানে কায়েম হয়ে গেলে দেশের প্রত্যেকটা মানুষ তখন হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে। আর এইটাই আমরা চাই। আমরা যারা সত্যিই ইসলাম মেনে চলি, আল্লাহর কসম এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ওদের মনের কথা, ওদের জ্ঞানের কথা এইটাই, কোনো দিন তারা এটা চায় না যে আমরা ক্ষমতায় বসে থাকবো না। আমরা ক্ষমতাকে আল্লাহর আখিরাতে জান্নাতের একটা মাধ্যম বানিয়েছি, কারণ আমরা হালালকে হালাল, হারামকে হারাম, এটা প্রমাণ করতে হলে ক্ষমতা লাগবে। কারণ এমন এমন জায়গা আছে সেখানে ওয়াজে হয় না, সেখানে কোরআন শরীফ, হাদিস শরীফের আইনগুলো বাস্তবে প্রয়োগ করা লাগে। নবীজিকে এজন্য যেদিন তিনি হিজরত করবেন সেদিন শিখিয়েছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, হে নবী এই দোয়া আমার কাছে করেন, আল্লাহ তুমি এই ঘর থেকে বের করে দিলে নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। আর সেখানে তুমি পৌঁছিয়ে দেবে, ওখানে তুমি নিরাপদে আমাকে নিয়ে যেও, শুধু নিয়ে যেয়ে বসিয়ে রেখো না, মিল্লা দুঙ্কা তোমার পক্ষ থেকে আমাকে দিও, সুলতানান নাসীরা এমন একটা ক্ষমতা যার ভেতরে তোমার সাহায্য থাকে। এ দোয়া শিখাচ্ছেন কে? কবুল করবেন কে? আপনি বলেন তো, আমি যদি আপনাকে বলি যে এইভাবে এইভাবে দরখাস্ত লেখেন, তার মানে আমি বলে বলে দিলাম যে এইভাবে লেখেন, ওটা আমি যদি বলে দেই আমি গ্রহণ করব না। আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে এইভাবে আমার কাছে দোয়া করেন। নবীজি দোয়া করেছিলেন তিনটা, তার তিনটা দোয়ায় আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ দোয়াগুলো শিখিয়েছে কে? আরো জোরে বলেন। সূরা বানী ইসরাঈল ৮০ নাম্বার আয়াতে আছে, তার প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর, ৩ নাম্বার দোয়া কবুল হয়েছে ৬ মাস পর। এদিকে খেয়াল করেন না, মানুষ নাকি আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আপনি হ্যাঁ, রাত ১২টা পার হয়ে গেছে, এদিকে তাকানো যায় না? একটা জিনিস বলছে না, দেখেন তো আলেমরা কিভাবে শুনছে, এর জ্ঞান নেই এদের, এটা না শুনলে পারত না। এটা যখন ইবাদত চলছে, অনেকের এখন ধারণাও নেই আসলে ইবাদত চলছে। এটা আপনি নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব পেতেন এখন তাই পাচ্ছেন। নামাজে দাঁড়িয়ে যেমন কথা বলতে পারেন না, এখনো কথা বলতে পারবেন না। যত কষ্ট হোক, মশায় কামড় দিক, তাও স্থিরভাবে থাকবেন। নবীজির প্রথম দোয়া কবুল হচ্ছে সঙ্গে সঙ্গে। জিবরাইল এসে বলেন, হে নবী আপনি শুধু এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওটা আমার আল্লাহর কুদরত করবে। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়েছে, তিনি নিরাপদে বের হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়েছে ৩ দিন পর। কয় দিন? উনি যে বলেছিলেন আমাকে নিরাপদে বের করে দাও, একেবারে গাড়ে সোর, যেখানে ৩.৫ ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের উঠতে, এখন তাও তো সিঁড়ি করা আছে, কোনো লতা পাতা ধরে ওঠা যায়।
আর ১৫০০ বছর আগে নবীজি যখন উঠেছিলেন তখন তো এরকম সিঁড়ি করা ছিল না। আমার এই ৩.৫ ঘন্টা লাগলে তাও ৪-৫ জায়গায় আমি বসেছিলাম। চিন্তা করেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকরের কত ঘন্টা লেগেছে। কমপক্ষে ওই সময় ৫-৬ ঘন্টা লাগার কথা, এত উপরে। তাও এই ১৫০০ বছরের ভেতরে পাহাড়টা তো অনেক কেটে কুটে ছোট করে ফেলেছে। তখন কত উপরে ছিল, এই জায়গা পর্যন্ত কাফেররা পৌঁছিয়ে গিয়েছিল। নবীজিকে আল্লাহ ওই জায়গা থেকেও বাঁচিয়েছিলেন। কবুতরে ডিম পেড়েছে, মাকড়সা জাল বুনিয়েছে, কাফেরদের চোখে আমার আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। হযরতে আবু বকর ওই সময় পর্যন্ত চিন্তায় তিনি বলেছিলেন, হে নবী, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। নবীজির ঈমান ওই সময় এত পাকা, এত পক্ত ছিল। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কখনো না, আমরা দুইজন না, আমাদের সাথে আর একজন আছে। কে? আল্লাহ এই কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে বাঁচানোর যত পদ্ধতি সব আবিষ্কার করে দিয়েছি। ওই যে মাকড়সার জাল, কবুতরের ডিম পাড়া, ভেতরে যে সাপের কামড় থেকে আমার আল্লাহ মুক্ত করে এই থুথুর মাধ্যমে, থুথু মোবারকের মাধ্যমে বাঁচিয়ে দেওয়া, 3 দিনের ভেতরে আমার আল্লাহ এটা করেছিলেন। উনি যে বললেন, আল্লাহ আমাকে বের করে দেন নিরাপদে, রাস্তায় যেন জানিয়ে যাবেন নিরাপদে। যদিও বিপদ এসেছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওই দোয়ার কারণে। 3 নাম্বার দোয়া কবুল হয়েছিল 6 মাস পর। কত? ওখানে যে তিনি দল তৈরি করেছিলেন, নিজের যা ছিল, এখান থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবার সাথে জোট গঠন করে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশ বাঁচিয়েছেন মদিনাকে। বহিঃশত্রু থেকে আমরা সবাই মদিনাকে বাঁচাতে চাই, এই জন্য আমরা সবাই এক। হয়তো ধর্ম আমাদের আলাদা আলাদা, কিন্তু দেশ আমাদের সবার। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে, দলীয় মতবাদ আলাদা থাকতে পারে, কিন্তু দেশের জন্য এখন সবাই এক। আগ্রাসন যেটা চলছে ভারতের, এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। প্রশ্ন আসতে পারে, ওদের 120 কোটির উপরে মানুষ আর আমাদের শুধু 18 কোটি, তাতে কি? ওদের একটা জিনিস নেই, ঈমান। এইটা না থাকার কারণে ওদের সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, তারা সবচাইতে বেশি, তাদের কাছে সবচাইতে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয় তাদের জীবনটা। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায়, দেখবেন থেমে যাবে। শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাব না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ ওরা জানে যে বাংলার মানুষ যদি না আসে, ওদের হোটেল চলবে না, ওদের চিকিৎসা চলবে না। এজন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই, ও মুশরিকদের। অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে। আরে প্রশ্ন আসতে পারে, না এত বড় দেশ, আরে ভাই, এ ভারতের পাশে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটাও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ ওদের ব্যবসা করে খাবে, তারপরে তো বাঁচবে। যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ, মরে যাবো, তখন পাগল হয়ে গেছে।
এই জন্য মুশরিকরা সব চাইতে বেশি ভয় পায় জীবনকে। জীবন একটু কেটে ফেলবেন, দেখবেন ওরা পাগল হয়ে যাবে। আর আমাদের ইমান যাদের আছে 20 কোটি মুসলমানই আমাদের ইমানদার, এ মানুষগুলোর কাছে আর যাই হোক মরণ এদের কাছে হাদিয়া। মরণের বিছানায় এই মানুষগুলো যখন আছাড় খেয়ে পড়বে, সূরা নাহাল 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এদেশের ইমানদার, যাদের ইমান পবিত্র, যাদের ইমান, কথা বলা লাগবে। এই যে তাজ্জিবিনা শব্দটা এদের মাঝে আছে, এই তাজ্জিবিনা মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনার পবিত্র করা লাগবে। তার ভিতরে 1 নম্বরে আপনার ইমানকে। আর ইমানকে পবিত্র করার সর্বোত্তম ঔষধ শিরিক মুক্ত হওয়া লাগবে। আমাদের দেশে শিরিক ছিল না, এখন নেই। অজাতি শিরিক মুক্ত হওয়া লাগবে, এইটাই হচ্ছে পবিত্রতা। এটা বিশ্বাসের শিরিক। আমাদের ধর্মের ভেতরে অনেক শিরিক ঢুকে পড়েছে বিভিন্ন, এই শিরিক থেকে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, এগুলো থেকে যদি আমরা পবিত্র হতে পারি, বিছানায় যখনই পড়ে থাকবেন মরণের ফেরেশতা আসবে, 1টা 2টা না, মালাইকা বহু বছর এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে শান্তির সাথে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার বিনিময় এটা। এই জন্য ওদের 120 কোটি না 500 কোটি হলেও কোনো ভয় নেই। হযরতে খালিদ বিন ওয়ালিদকে মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি একা হাজার হাজার কাফেরের সামনে আপনি ঢুকে পড়েন, ভয় লাগে না? উনি বলেন, আমি নবীজির কাছে শুনেছি ঈমান যাদের আছে এই মানুষগুলো জিন্দা, ঈমান যাদের নেই এগুলো মুর্দা। 1000 লাশ পড়ে আছে মুর্দা, আমি একটা জিন্দা মানুষ, আমি এখানে ঘুরে আসতে পারবো কিনা? কথা বলে না কেন? তা আমি যখন জিহাদের ময়দানে যাই, আমি যেহেতু ঈমান আছি, আমি জিন্দা, আমার সামনে যা দেখি কাফের ওগুলো মুর্দা। এই জন্য অস্ত্র একটা হাতে নিয়ে, ছড়ি নিয়ে যদি একটা ঘোরণ মেরে ঘুরে আসি, আমি জানি যে সব তো মুর্দাও নড়তে পারবে না। আল্লাহ পাক আমার ঈমানের ভেতরে এমন কিছু সেই সময় দিয়ে দেয়, আমি যেন এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে আমি একাই জীবিত, আর সব মরে গেছে। এই জন্য আমাদের 18 কোটি মানুষ, আমাদের ঈমান শিরিক মুক্ত যদি সত্যি আমরা করতে পারি, ওরা আরো ভয় পাবে। ওরা এমনি এখন ভয়ে আছে। আমাদের এখন এই যে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে ফেনী, এখানে একটু চিকন হয়ে গেছে, সরু। ওরা চাচ্ছে যে চট্টগ্রামটা নিতে পারলে, এই রাস্তাটা বন্ধ করে দিলে ওই জায়গা ওদের হয়ে যাবে। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি? মেয়ে তো আপনাকে আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? পালিয়ে গেছে কিন্তু বিয়ে তো আমরা মানি না, কারণ মুসলমানের বিয়ে কোনো মুশরিকের সাথে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এরপরে আছে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। মুশরিক পুরুষকে অতক্ষণ পর্যন্ত বিয়ে করা মুসলিম নারীর জন্য জায়েজ নেই, যতক্ষণ ওই লোকটা মুসলমান না হবে। আমার মেয়ে পালিয়ে গেছে ঠিক, কিন্তু সে তো হাসি। আপনি আপনার সাথে যে বিয়ে দেব, কি করে দেব? আপনি তো ফুল হাতা না, যেটা আমার দাদা দাদা বলে ডাকি সারে, ওকে হাফ হাতা না ফুল হাতা। আর আমরা এখানে ফুল হাতা আছে, 2-1টা তো থাকবে। এই যে ওইটা ফুল হাতা, হ্যাঁ ওইটা, হ্যাঁ মুসলমানে দিয়েছো, ওইটাও শেষ।
এতটুকু বাচ্চা মুসলমানি দিয়ে হাফাতা হয়ে গেছে, আর দাদা মুরব্বী কব্বরে যাবে এখনো। তো ওর সাথে আমাদের মেয়ে দেব কি করি? মেয়ে যখন পালিয়ে গেছে, থাক, বিয়ে যেন না হয়। বিয়ে না হলে যৌতুকের প্রশ্ন আসবে। সুতরাং কলকাতার যে সাংবাদিক, এই হকার ময়ূর রঞ্জন, এ যা শুরু করেছে, আমার মনে হয় ওর পেছনে কিছু দেওয়া দরকার। ওর হাতে একটা হেরিকেন আর পেছনে জিনিস দিয়ে বল থাক। পাগল হয়ে গেছে না? ও কি জানছে যে দেশে কিছু নেই, কিন্তু ঈমান আছে? ওর মতো কি আমরা মুশরিক? চোখ তুলে তাকান, পেছনে সত্যি জিনিস দিয়ে দেব। আর হাতে হাতে সাংবাদিক নামে কলঙ্ক একটা। ওরে হকার দিয়ে ভালো হইতো, হকারেরও একটা সম্মান আছে। কি করে লাফাই দেখিছে?